আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। আপনারা জানেন যথারীতি আমি ঈদের দ্বিতীয় দিন দিয়াখালী বটতলা আসি। আজকেও আসছি। আজকে আমরা দিয়াখালী বটতলার পরে একটু আগে যেটা দিয়াখালী ব্রিজ, সেই ব্রিজে বসে আমার এখানে কিছু হোটেল আছে, খাওয়া দাওয়ার ফাস্টফুড আইটেম, চিকেন বিরিয়ানি, তারপর ফুচকা, ঝালমুড়ি, আরও কিছু ফাস্টফুড আইটেম আছে এই হোটেলগুলো। আপনারা দিয়াখালীতে ঘোরার পরে এখানে বসে একটু অবসর কাটাইতে পারবেন, পাশাপাশি এই ফাস্টফুড আইটেমগুলো চটপটি ঝালমুড়ি খেতে পারবেন। তো আজকে আমরা যেহেতু দিয়াখালী আসছি, দিয়াখালীর পাশাপাশি এখানেও একটু বসে চটপটি খাবো, চটপটি আমরা অর্ডার দেবো। তো চলুন বন্ধুরা। আর দিয়াখালী আপনারা জানেন, দিয়াখালী এই জায়গাটার মধ্যে এটা হলো এয়ারপুরে। আপনারা জিরাপুর থেকে খুব সহজে আসতে পারবেন এই দিয়াখালীতে। জিরাপুর থেকে হয়তো জনপ্রতি 20-30 টাকার মতো ভাড়া লাগবে। তো আমরা এখন চটপটির অর্ডার দিব, পাশাপাশি চটপটি খাওয়া দাওয়া। দিয়াখালী যাওয়ার জন্য আমরা আজকে বাইক নিয়ে রওনা দিয়েছি দিয়াখালীর উদ্দেশ্যে। আর এক অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে চলে যাব আমরা দিয়াখালী। রাস্তাটা খুবই সুন্দর, আর দুপাশে গ্রামীণ পরিবেশ, দেখতে খুবই ভালো লাগছে। ও এই রাস্তাটা একদম জিরাবো থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা একদম ফ্রেশ রাস্তা, কোথাও ভাঙ্গাচোরা নেই আপনার। আর দিয়াখালী গ্রামটা হলো গ্রামীণ যে গাছপালা তার সমন্বয়ে। দিয়াখালী গ্রামটাও দেখতে খুবই অসাধারণ, অন্যান্য 8-10টা গ্রাম থেকে একদমই আলাদা। আপনারা একটু হাতের সময় নিয়ে ঘুরে আসতে পারেন দিয়াখালী বটতলা। জিরাবো থেকে খুব সহজে যেতে পারবেন। জিরাবো স্ট্যান্ড থেকে ভাড়া 20 থেকে 30 টাকার উপরে লাগবে না। আপনারা নামবেন হলো, এটা হলো দিয়াখালী ব্রিজ। আর দিয়াখালী ব্রিজে পরে পায়ে হেঁটে অল্প একটু 1-2 মিনিটের রাস্তা চলে যাবেন। এটা হলো, আর এখানে কিছু রেস্টুরেন্টও আছে। আপনার দিয়াখালী ঘোরার পাশাপাশি আপনারা এই রেস্টুরেন্টে বসে একটু ফুচকা, ঝালমুড়ি, চটপটিও খেয়ে আসবেন। কথা বলতে বলতে আমরা একদমই চলে আসছি দিয়াখালীর কাছাকাছি, দিয়াখালী বটতলায়। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে নামবো মোটরসাইকেল থেকে, যে বটতলা হাতের বাম পাশে। তো বাদবাকি কথাগুলো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিয়াখালী আসলে দেখতে কেমন। আমাদের সাথেই থাকুন। তারপর আপনি আমার কই পাইবেন? পরে তো আমার ছবি নিতে পারবেন না। হ্যাঁ, সব করছে। ঘর বানাইছে ওর মধ্যে 10টি আছিল। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? ভালো ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন আছে? মোটামুটি ইনশাআল্লাহ ভালো। তাই? টুকটাক আর মিঠাই চলে এখানে? চলে, টুকটাক চলে ইনশাআল্লাহ। অল্প চলে না? আজকে বেচে কিনি কেমন? হইতে পারে 1000 মাস হইতে পারে। আচ্ছা, ভালো থাকেন। এইদিকে
এটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। ভিডিও দেন না। কিছু কম মনে দিয়ে যাচ্ছে মনে করছিলাম ভাইসকা ভালো ভাইসকা দিয়ে আরো। আচ্ছা, আকাশের অবস্থা খারাপ না, মানুষ বেশি আসে না। আকাশের অবস্থা ভালো থাকলে মানুষের তুমি ভালো আছো? ও, এখানে কখন আসছো? হ্যাঁ, ওই কখন আসছো তুমি? বিকেলে। বিকালে এই জায়গাটা কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে। ঈদের দিন কি কি খাইলা, কি করলা? আপনি যা খেয়েছেন আমি দেখি। ঈদের দিন কিছু খাও নাই তুমি? সেমাই খাও নাই? সময় খাই তাই পোলাও খাও নাই? আমি আমি খিচুড়ি খাই খালি কিছু খাও নাই? হাই খিচুড়ি। আচ্ছা। মুড়ি খাই আমি। বললাম কি যে আজকে করিমের আমার 40,000 টাকা দেওয়া লাগবে। আজ করিমের 40,000 টাকা দেওয়া লাগবে আপনার। 37,000 নগদ, 37,000, 40,000। হ্যাঁ। ওইটার হাই রেট আছে, এটা 220 টাকা। হ্যাঁ, 220 টাকা দাম। বাবু, কি খেলনা কিনছো তুমি? গাড়ি কি খেলনা কিনছো? এটা গাড়ি কিনছো? বলো বলো। এই খেলনাটার নাম কি তোমার? কি গাড়ি কিনছো তুমি? এটা হ্যাঁ, কি গাড়ি? কি গাড়ি? বলতে পারি এখন এই করি ইন্ট্রোটা দিই মোটা করতে। বললাম
ফাঁকা আছে তাদের আছে। বন্ধুরা দিয়াখালী ব্রিজে হোটেলে আসছি, যদি না খাওয়া দাওয়া করি কেমন দেখা যায়। তো আমরা এখন ফুচকা খাবো। এই যে ফুচকা 2 প্লেট। এটা মিষ্টি। হ্যাঁ, এটা টক, আবার এটা হলো মিষ্টি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আমার ক্যামেরাম্যান মোতাকাব্বির, ঠিক আছে। একটা কাছে দিয়ে ভিডিও বলে হ্যাঁ, এখন হলো বসা, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ময়লা টয়লা নেই, না 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 আচ্ছা খাই। সাদা সবাই আছে। এই দিন আপনি একটু বলুন কি রকম খেতে। দর্শক বন্ধুরা, আসলে মিষ্টি একটু চাটনিটা নেন। আপনারা অনেকেই মনে মনে বলেন যে সব জায়গায় যাই খাই না, এই যে গাছের চটপুটি খাইতেছি, এটা ফুচকা। ফুচকা খাইতেছি। আমি ফুচকা এমনিতে খাই না, কিন্তু যেহেতু হোটেলে আসছি না খেলে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। আসসালামু আলাইকুম। কেমন আজকে বেচা কিনি? মোটামুটি আচ্ছা, আপনাদের হোটেলটা তো নতুন হয়েছে তাই না? হ্যাঁ 1 মাস 1.5 মাস কেমন লোকজন আসে এখানে? ভালোই খারাপ। আর কি কি বিক্রি করেন এখানে? চাইনিজ আইটেম সব কিছু আছে ভাইয়া, মোটামুটি চটপুরি ফুচকা আছে, ফুল কফি আছে, লাচ্ছি আছে। অফ ডে গেলে মনে হয় বেশি বেচা কিনি হয়, আর এমনি এমনিতে মোটামুটি ভিড় থাকে। ঈদের মধ্যে সিজন দেখা ছুটিতে বেশি মানুষ থাকে, নর্মাল উইকেন্ডে বেশি মানুষ থাকে, অন্যান্য দিনে এত মানুষ থাকে না। তারপরও খারাপ। বেচা কিনি কোনটা বেশি হয়? লাচ্ছি বেশি হয়, ঠান্ডা আইটেম বেশি হয়, রাইস আইটেমও হয়। চাউমিন আর রাইস আইটেম হয়, আর লাচ্ছি কোল্ড আইটেমগুলো বেশি হয়। বটতলা আগে যে হোটেলগুলো আছে, এটা রাতে একটা অসাধারণ ভিউ, দেখতে অসাধারণ লাগে, একদম জুস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।